যাত্রাপালা ভীষণে পরে পরবর্তী তিন। না না, কোথায় পালাবে ঝন্টু? তাহলে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং করে দে। হ্যাঁ, পুজো শেষ হয়ে যাক, বিসর্জন হয়ে যাক, তারপর তুই ঝন্টুকে অ্যারেস্ট কর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ব্রাদার, ওকে। থ্যাংক ইউ। অনেক বড় টেনশন থেকে মুক্তি দিলেন। বৌদি এবার আমার বিজনেসের ব্যাপারটা একটু সমাধান করে দাও বৌদি। দু একদিনের মধ্যে ঝন্টু থেকে 10 লাখ টাকা না দিলে। আরে ম্যাড অর সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, পাগল হয়ে গেলে নাকি? শুনতে পাচ্ছ, পুজোর পর মহাকাশ আমার দাদাকে গিয়ে অ্যারেস্ট করবে। ওর গোডাউন থেকে পুলিশ দিয়ে সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছে। গভর্নমেন্ট সবকটা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। এরকম অবস্থায় আরে বাবা, এরকম অবস্থায় তো টাকা দরকার বৌদি। ঝন্টুদা অ্যারেস্ট হওয়ার পর ব্যবসার দায়িত্ব বুঝে নেবো আমি। টাকা ছাড়া ব্যবসা চালাবো কেমন করে? না বিকাশ, সেদিন ওই দেবীর অনুরোধে তোদের বিয়েতে আমরা মত দিয়েছিলাম, কিন্তু ঝন্টুর সঙ্গে ব্যবসায় যাওয়ায় আমাদের মত নেই। তাহলে কি বেকার অবস্থায় চৈতিকে বিয়ে করে এ বাড়িতে বউ করে নিয়ে আসবো? আমার বউয়ের শখ আহ্লাদ মেটানোর জন্য তোমাদের কাছে হাত পাতবো? কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলো না তো বর্দা। কিভাবে কথা বলছো তুমি ওনার সঙ্গে? ভুলে যাও না, উনি আমাদের বাড়ির গার্জেন। গার্জেন? কিসের গার্জেন? ওই লোকটার এই ফ্যামিলিতে কি অবদান আছে? তুমি কিন্তু এবারে ওনাকে অপমান করে কথা বলছো। কিসের অপমান বৌদি? বয়সে বড় হয়ে এই লোকটা আমার জন্য কি করেছে? শুধু বয়সে বড় হলেই বড় হওয়া যায় না বৌদি, কিছু কর্তব্য দায়িত্ব পালন করতে হয়। এই লোকটা সারা জীবন শুধু নিজের কর্তব্য পালন করেছে, তাও নিজের টাকায় করেনি, বাবার ব্যাংকে জমানো টাকা থেকে খরচ করেছে। চুপ একদম চুপ। আমি চুপ করে থাকবো না? সারা জীবন কাঁধে ব্যাগ জড়িয়ে ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছে, আর বাবার গচ্ছিত টাকা উড়িয়ে ফুর্তি করেছে। চুপ! তখন থেকে বারণ করছে, খালি বলেই যাচ্ছে। মারো বৌদি, তুমি আমাকে আরো মারো, কিন্তু তুমি আর আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না। বিয়ের পরে এ বাড়িতে আমি আমার প্রাপ্য ভাগ বুঝে নেব। পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য। চুপ! আজকে আমাকে চুপ করে থাকলে হবে না, আজকে আমাকে বলতে দাও তুমি। তোমার জন্য এতদিন চুপ করে থেকেছি, যে বাবার ব্যাংকে জমানো টাকার অংশ আমাকে দিয়ে দিতে হবে। চৈতিকে নিয়ে আমি আলাদা হয়ে যাব। ওই জ্ঞানপীঠ পাওয়া অকর্মণ্য অপদার্থ লোকটার সঙ্গে বিকাশ আমি কোনো সম্পর্ক রাখবো না, কথাটা বলে দিয়ে গেলাম। বিকাশ আমার বিকাশের কথা আপনি কিছু মনে করবেন না দাদা। ও ছেলে মানুষ, মাথা গরম করে কি বলে গেল, ওর কথাগুলো মনে ধরবেন না। আমি বিকাশের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। আপনি ক্ষমা করে দিন। ও বাচ্চা ছেলে তো। আচ্ছা, আমি পায়ে ধরে নয় ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দিন দাদা, প্লিজ। বিকাশের কথা কিছু মনে। চোখের জল মুছে দেবী, মন শক্ত করো। বিকাশ তো ঠিক কথাই বলে গেল। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক আমি, কত সম্মান পেয়েছি দাদা। খবরের কাগজে কত বড় বড় ছবি বেরিয়েছে, কিন্তু আর্থিকভাবে সত্যিই তো আমি নিঃস্ব দেবী। দাদা প্লিজ। দেবী, এই সংসারে যার টাকা নেই তার সম্মানও নেই। চুপ করুন না। আমার ছোট ভাই আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে চুপ করুন, আমি সহ্য করতে পারছি না দাদা, প্লিজ চুপ। চলে যাব, আর আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না দেবী, আমি চলেই যাব। কে বলেছে আপনি আমাদের সংসারের বোঝা? আমি আপনার মেজো ভাই মহাকাশ, আমরা আপনাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, ভালোবাসি না? তাহলে কেন চলে যাবেন আপনি? কোথাও যাবেন না এই বাড়ি ছেড়ে। আপনি আমাদের শক্তি, আমাদের ভরসা। যতদিন বাঁচবেন এই বাড়ির মাথার উপরে বট গাছ হয়ে বেঁধে থাকবেন। চলে যাক। ও বড় বড় কথা বলে গেল তো, চৈতিকে নিয়ে আলাদা থাকতে চাইছে। থাকুক। চৈতিকে নিয়ে আলাদা, এই বাড়ির অংশ ওর যেটা প্রাপ্য হয় দিয়ে দেবেন না দেবী? শ্বশুরমশাইয়ের ব্যাংকে যে জমানোর টাকা আছে তার থেকে ওর যেটা প্রাপ্য হয় সেটা দিয়ে দেবেন, কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না দাদা। দেবী, আমি আপনাকে কোথাও যেতে দেব না। তবে আমার দৃঢ় বিশ্বাস বিকাশ একদিন তার ভুল বুঝতে পারবে। অনুতাপ আর অনুশোচনার আত্মগ্লানিতে পড়ে
বিবেকের দংশন একদিন ওকে করে করে খাবে। সেদিন ও ফিল করতে পারবে, বুঝতে পারবে যে কত বড় অপরাধ ও করেছে। দেবী, মুখের কথা আর হাতে তীর একবার বেরিয়ে গেলে তা যেমন ফেরানো যায় না, তেমনি ভাঙা আয়নার কাঁচকে যতই জোড়া লাগানো হোক না কেন, সে আয়নায় মুখ দেখা যায় না দেবী। জানি, আমি জানি দাদা, জানি ছোট ভাই হয়ে বিকাশ বড্ড কষ্ট দিল আপনাকে, বড্ড কষ্ট দিয়ে আপনার বুকটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আমি হাজার চেষ্টা করেও আপনার ভাঙা বুকের পাঁজরটাকে চোরা লাগাতে পারবো না। আপনি সাহিত্যিক তো, লেখালেখি করেন, তাই শিল্পীর দূরদর্শিতা দিয়ে আপনি অনেক দূর ভবিষ্যতের সন্ধানটাকে খুঁজে দেখতে পান। পাই দেবী, তাই এক ভবিষ্যৎবাণী আজ তোমায় শুনিয়ে যাচ্ছি, শোনো। ঝড় উঠছে দেবী, ঝড়, এক ভয়ঙ্কর ঝড়ে আমাদের সংসারটা তছনছ হয়ে যাবে। তাই সাবধান দেবী, খুব সাবধান, খুব সাবধান। দাদা, দাদা কোন ঝড়ের কথা বলে গেল? কোন ঝড়ের, কোন বিপর্যয়ের আগাম সংকেত বাণী শুনিয়ে দিয়ে গেল? তাহলে কি দাদার মতের বিরুদ্ধে গিয়ে, মহাকাশের মতের বিরুদ্ধে গিয়ে চৈতিকে এবারে বউ করে আনার সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করে ফেলছি? বিডিওর চেয়ারে বসে ঝন্টু দত্তের অপকর্মের পথে বাধা হয়ে আমি ভুল করে ফেললাম না তো? মহাকাশের কথা শুনে ঝন্টু দত্তের সমস্ত কাজের বাধা হয়ে গিয়ে আমি প্রতিহিংসার শিকারটা হয়ে গেলাম না তো? প্রতিহিংসার শিকার হল। প্রতিহিংসার শিকার তুমি হতে না যদি আজকে ঝন্টুকে অ্যারেস্ট করে লকআপ করতে পারতাম। তার মানে তুমি কি বলতে চাইছো মহাকাশ? আরে বাবা, তোমার দাদা একটা বিষধর সাপ। হ্যাঁ, আমি 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 ওঝা হয়ে সাপটাকে ঝাঁপিতে পড়তে যাচ্ছি, তো তুমি সেটা হতে দিলে না। তুমি জানো আমি দাদার কথার অবাধ্য হতে পারবো না, তাই তোরই ঘরেই তুমি ফোনটা দাদার হাতে ধরিয়ে দিলে। হ্যাঁ, কিন্তু ঝন্টুকে এক্ষুনি অ্যারেস্ট করতে বারণ করেছে, তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আরে রাখো তোমার যুক্তি, সবসময় সবকিছু যুক্তি দিয়ে বিচার করলে চলে না। তুমি সাপের লেজে পা দিয়েছো, হ্যাঁ? বিষাক্ত সাপের ছোবল তো তোমাকে খেতেই হবে। কেন কি করবে বলে তোমার মনে হয়? তুমি আমাকে বলো। আমি ভিডিও চেয়ারে বসে ঝন্টুর অপকর্মের পথে বাধা দিয়েছি বলে ও কি আমাকে খুন করে দেবে? হ্যাঁ, করতেই পারে। তাহলে করুক খুন, না করুক খুন। আমি নিজের জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে যাবো। ধানসুরির গরিব মানুষ সব বঞ্চনার হাত থেকে মুক্তি পাবে। সেজন্য যদি এই তুচ্ছ প্রাণটা আমাকে দিয়ে দিতে হয়, তুচ্ছ, ঠিক আছে, দিয়ে দেবো। বাহ, চমৎকার কথা বললে তুমি। হ্যাঁ, তুমি তোমার দাদার হাতে খুন হয়ে যাবে, আমার মেয়েটা মাতৃহারা হবে, আর আমি নীরব দর্শক হয়ে সেটা দেখে যাব। এই বুদ্ধি নিয়ে, এই বিচক্ষণতা নিয়ে তুমি ধানসির ওই ভিডিও টেবিলে বসে মানুষের উপকারের কথা ভাবছো। না, ভুল করেছে, ভুল। ওপর মহলে তদবির করে তোমাকে ওই ধানসিঁড়িতে ভিডিও করে পাঠানোটাই আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারছি না তুমি কেন এরকম ভাবে রিয়্যাক্ট করছো। তুমি কেন বুঝতে চাইছো না যে আমাদের গ্রামের বাড়ির পুজো এবারে 200 বছরে পা দিচ্ছে। সারা ধানসিঁড়ির মানুষ আনন্দ করবে বলে খুশিতে দিন গুনছে। এরকম একটা অবস্থায় ঝন্টু যদি দুম করে অ্যারেস্ট হয়ে যায়, তাহলে উৎসবের জৌলুসটা একটু ম্লান হয়ে যাবে না? আমি কোন মুখে ঈশিতাটাকে নিয়ে ধানসিঁড়িতে বাপের বাড়িতে যাব? লোকে বলবে না ও বড় দাদাকে ভিডিও হয়ে জেলে ঢুকিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বোন বাপের বাড়িতে ফুর্তি করতে এসছে। গ্রামের মানুষের সেন্টিমেন্ট না তুমি বোঝো না। আরে বাবা, সবাই তো আর ঝন্টু দত্তের বিরোধিতা করে না। ওর কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার লোকও তো কিছু কম নেই, যারা ওর হয়ে কথা বলবে, ওর গ্রেপ্তারির বিরুদ্ধে গিয়ে কথা বলবে। কিন্তু আজ ভবানী ভবনে গিয়ে তোমার দাদা ঝন্টু দত্ত, বাটুল বাণুজ্যে আর অফিসার লাইরি এটা বুঝে গেছে আজ নয় কাল ওদের পুলিশের খাঁচায় ঢুকতেই হবে। তো একটা শেষ কামড় কি দেবে না? ভুল একটার পর একটা ভুল করে যাচ্ছ। ভুল করলাম আমি? কেন ঈশিতাকে দিনের পর দিন ওই ধানসিঁড়িতে তোমার বাপের বাড়িতে থাকার পারমিশন দিয়ে তুমি ভুল করোনি? ঈশিতাকে ধানসিঁড়িতে থাকার পারমিশন না দিলে ও গলায় দড়ি লাগিয়ে সিলিং ফ্যানে সুইসাইড করতো। মা হয় সেই দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতাম বলতে চাও, তাই তো? বাবা হয়ে তুমি সেটা সহ্য করতে পারতে না? আমি বলছি যে তুমি তোমার মেয়ে ঈশিতার জেদটা জানো না? পাঠাতাম না। মেয়েটা এইভাবে জেদি হয়ে উঠে জানলে পরে ওকে কিছুতে আমি ব্যাঙ্গালোরে এত টাকা খরচা করে পড়াশুনো করতে পাঠাতাম না। কি না করছে? বয়ফ্রেন্ড করছে, গাঁজা খাচ্ছে। এই নাকি উচ্চশিক্ষার পরিণতি? আরও একটা ভুল তুমি করতে যাচ্ছ। আবার কি ভুল করলাম? কেন চৈতিকে, তোমার বোনকে বিকাশের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতে তুমি বউ করে আনছো, এটা তোমার ভুল না? এই শোনো, চৈতি আমার ছোট বোন, ও বিকাশকে ভালোবাসে। ওরা বিয়ে করে ভালো থাকুক, সুখে থাকুক, বড় দিদি হিসেবে তুমি চাইতেই পারে। এর মধ্যে কোনো ভুল নেই। তাছাড়া তোমার ভাই বিকাশ আমার বোন চৈতিকে ভালোবাসে। আমরা যদি ইন অ্যান্ড এনি কেসে বিয়েতে মত নাও দিতাম, ওরা কি আমাদের কথা শুনতো? বিকাশ জোর করে বিয়ে করে চৈতিকে নিয়ে এসে বাড়িতে উঠতো। মামার বাড়ি থেকে চলে এলে কেন? কি হয়েছে?
তোর মেয়ে আসতে চাইনি দিদি, আমি ওকে জোর করে নিয়ে এলাম সে বাড়ি থেকে। জোর করে নিয়ে এলি মানে? কেন, কিছু হয়েছে নাকি রে? তাণ্ডব চলছে দিদি, তাণ্ডব। পুলিশের হেডকোয়ার্টার ভবানী ভবন থেকে ফিরে এসে দাদা, বাটুল আর অফিসার লাহিড়ী মিলে সে বাড়িতে তাণ্ডব শুরু করে দিয়েছে। হ্যাঁ মাম্মা, ওরা খুব ড্রিঙ্ক করছিল জানো। আমি চৈতি আন্টিকে বললাম, আরে বাবা ওরা ড্রিঙ্ক করছে তো কি হয়েছে, আমি আর তুমি আমাদের মধ্যে থাকবো। আন্টি কোনো কথাই শুনলো না, জোর করে আমাকে বাড়িতে নিয়ে এলো। বলো আর কটা দিন পর তো পুজো, তখন তো আসবি। ব্যাস চলে এলাম। ঠিকই করেছে আন্টি। আসলে তোমাকে ছাড়া আমরাও একটু ক্লান্ত হয়ে পড়ছিলাম, মিস করছিলাম। এনিওয়ে, তুমি একটা কাজ করো, তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছো, টায়ার্ড। ঘরে যাও না, ঘরে যাও, গিয়ে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে গিয়ে একটু রেস্ট করে যাও। ওকে, বাই মাম্মা, বাই পাপা। দিদি, মহাকাশ দা, তোমাদের সঙ্গে আমার একটা কথা ছিল। কি বলবে বলো? যদিও কথাটা নিজের মুখে বলতে বাজে, তবু বলছি। শোন দিদি, আমার ডিভোর্সটা যখন হয়ে গেল তখন আর দেরি করিস না। একটা ভালো ঠিকঠাক দিন দেখে তোকে বিকাশ সে বাড়িতে বউ করে নিয়ে আসুক, এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ দিদি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোকে বিকাশ সে বাড়িতে বউ করে নিয়ে আসবে। তবে তোর সঙ্গে তার আগে আমার কিছু কথা বলার আছে রে। হ্যাঁ বল না, কি বলবি বল। না, অন্য কিছু না, মানে বলছি যে ধর এ বাড়িতে বউ হয়ে এসে তোকে কিন্তু আমাদের পছন্দ অপছন্দের দামটা দিতে হবে, মানে আমাদের মতামত অনুযায়ী চলতে হবে। বিকাশের কথা মতো চললে হবে না কিন্তু, বিকাশের মতের দাম দিলে হবে না কিন্তু। হ্যাঁ, এ কথা কেন বলছিস দিদি? কারণ বিকাশের জীবনের চলার পথ, ওর সিদ্ধান্ত, ওর কথাবার্তা কোনো ব্যাপারেই আমরা খুশি নই। যা বাবা, বিকাশ আবার কি করলো? না সেরকম সিরিয়াস কিছু না। আসলে কি হচ্ছিল মানুষ তো, ও আজকে হঠাৎ রাগের মাথায় ও মহাকাশের দাদাকে বিচ্ছিরিভাবে অপমান করে বসেছে। কি বলে তুমি? বিকাশ দাদাকে অপমান করেছে? করেছে, ছেলে মানুষ মাথা গরম করে বলে ফেলেছে। দাদার অভিমান করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, আমি আটকে দিয়েছি, যেতে দিইনি। তুমি চিন্তা করো না। তার পারবে না দেবী। আমি অনেক ভেবে দেখলাম এ সংসার থেকে আমার দূরে থাকাই ভালো। আমাকে যেতে দে মহাকাশ। না দাদা, দাদা তুমি কোথাও যাবে না দাদা। দাদা তুমি চলে গেলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যাবো, আর কোনোদিনের জন্য ফিরে আসবো না। না, আমি বুঝতে পারছি না, আপনি বিকাশের কথা এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন কেন? আমি মহাকাশ, আমরা আপনাকে ভালোবাসি না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দেবী। আমি এই সংসারে থাকলে সংসারটা ভেঙে টুকরো হয়ে যাবে, তাই ভাঙা সংসারের সংসারে আমি থাকতে পারবো না। তবু তুমি যাবে না? আমি বিকাশকে বলবো তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। ঠিক আছে, না আমি শুনুন না দাদা, আমি বলছি তাছাড়া আমি বুঝতে পারছি না বিকাশের কথাটাকে আপনি এত মনের মধ্যে নিয়ে নিলেন কেন? হ্যাঁ, ও ছেলে মানুষ, আমরা তো আছি, দেখুন না। আচ্ছা, আর কয়েকদিন পরে ওই দেখুন, ওই চৈতি ও তো বিকাশের বউ হয়ে এ বাড়িতে আসছেই তো। আমার দৃঢ় বিশ্বাস এ বাড়িতে বউ হয়ে এসে ও বিকাশকে একটা নতুন চলার পথ দেখাবে, নতুন জীবনের দিশা দেখাতে পারবে। তখন তো আর আমাদের এই বাড়িটার মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমরা সবাই মিলে একসঙ্গে এক ছাদের নিচে হই হই করে বাঁচবো। কিরে চৈতি, তুই পারবি না বিকাশকে একটু আমাদের মনের মতো করে গড়ে পিঠে নিতে পারবি না? বল। পারবো দিদি, অফকোর্স পারবো। বিকাশের সব দায়িত্ব আমার। ওকে আমি তোদের মতো করে গড়ে নেবই। থ্যাংক ইউ। আমি জানতাম তুই পারবি। তাহলে তুই আমাকে প্রমিস কর। বল প্রমিস। শোনা, না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নটবরদা তোমার আমার সম্পর্কে কথা সারা ধানসিঁড়ি মানুষের কাছে বলে দিয়েছে। তা তো ডবল কেন করেছে? এই না কিছু না। তুমি বলেছিলে এমন হলে আমাকে দূরে কোথাও নিয়ে যাবে, তারপর আমাকে বিয়ে করবে। কেলো 17 নম্বর কীর্তি। আচ্ছা কেমন করে, না কিছু না, কেমন করে বিয়ে করবো লক্ষ্মী? হ্যাঁ, কেমন করে বিয়ে করবো? আরে মন্টুর সঙ্গে তোমার ডিভোর্স না হলে তোমাকে বিয়ে করবো কেমন করে? হ্যাঁ, দেখলে তো তোমার ননদ চৈতির সঙ্গে তার স্বামী ডিভোর্স হলো। হ্যাঁ, তারপর বিকাশ ওকে আজকে কলকাতায় নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করবে, তারপর কলকাতার বাড়িতে নিয়ে যাবে। আরে তাই তো ঝন্টুদা কলকাতায় গেছে ওদের বিয়েতে সাক্ষী হতে। তুমি তাহলে মন্টুর সঙ্গে আমার ডিভোর্সের ব্যবস্থাটা করে দাও। টেপি বলে কি? তারপর আমাকে দূরে কোথাও নিয়ে চলো। কোথায় যাবে? শ্মশানে? কি বললে? না কিছু না। নক্কি তুমি কোথাও যাবে না। নক্কি, আমি তোমাকে খুব ভালোবাসি। নক্কি, তুমি না আমার বউ। নক্কি, আমি তোমাকে খুব ভালোবাসি। নক্কি, চুপ করো। ভালোবাসার কথা বলে আর আমাকে কেউ এই দত্ত বাড়িতে আটকে রাখতে পারবে না। না নক্কি। না লক্ষ্মী বৌদিমণি, এবাড়ির কেউ তোমাকে ঠকায়নি। ঝন্টুদাবাবু মন্টুর সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে লগ্নভ্রষ্ট হতে দেয়নি, কিন্তু তুমি স্বামী থাকতে ওই বাঁটুলের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ। মন্টু দাদাবাবুর মনে আঘাত করেছো, আঘাত। না গো নটবরদা, ওই বাটুলের চাঁদে মেটে মিটুক, তাতে আমার কোনো কষ্ট হবে না গো, একটুও দুঃখ হবে না। আমি তো আবা, কেন ভালোবাসবে নক্কি আমাকে?
কিন্তু আমি আমার নক্কিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। নটবরদা, ও নটবরদা, তুমি নক্কিকে বলো না ও যেন আমাকে ছেড়ে এই বাড়িটা ছেড়ে কোথাও চলে না যায়। ও চলে গেলে আমায় খুব করতে হবে নটবরদা। কষ্ট হোক, তোমার জন্য তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না, তাই আমি চলে যাবই। না নক্কি, না বললাম লক্ষ্মী বৌদিমণি, মন্টু হাবা তাতে কি হয়েছে? ও তো তোমার স্বামী, স্বামীকে ছেড়ে কেন ওই বাটুলের সঙ্গে যাবে? এমন কাজ করলে দত্তবাড়ির ইজ্জত মাটির সঙ্গে মিশে যাবে। মন্টু দাদা বাবু দীর্ঘ নিঃশ্বাস, তোমার জীবনে অমঙ্গল নেমে আসবে, ঘোর অমঙ্গল। কি বললে? আমার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে? হ্যাঁ হ্যাঁ, ঘোর অমঙ্গল। ওই ওই বাটুল মারুচ্ছে তোমাকে খারাপ জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, বিক্রি। এই, একদম বাজে কথা বলবি না নটবর বিশ্বাস। চুপ, উঁচু গলায় কথা বলবি না বাটুল মারুচ্ছে। ভুলে যাস না আমি এই দত্তবাড়ির নুন খেয়েছি। আমি বেঁচে থাকতে বাড়ির কারো কোনো ক্ষতি আমি মেনে নেব না। আমিও মেনে নেবো না রে তালা। আমি তোকে খুন করে ঢেলে চলে যাবো রে তালা, তুয়ারের বাচ্চা। তুই আমাকে সোরের বাচ্চা বললি? হ্যাঁ, আমি এই ধানসিঁড়ি গ্রামের মাতব্বর বাটুল মারুচ্ছে। থাকবি না আর মাতব্বর থাকবি না রে শালা, আমি সব জানি। দেবী দিদিমণি ভিডিও হয়ে এসে তোর আর ঝন্টু বাবু সব অপকম্ব ধরে ফেলেছে। এবার কি করবি রে? কি করবি রে মাতব্বর? এবার তোর ওই ঢেলে মোটে মোটে মোটার কামড় খাবি, আর আমি তখন ঢেই 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 করে নাচবো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি। তুই ঠিক বলেছিস রে মন্টু, আর মাত্র কয়েকদিন পর দুর্গাপুজো। ভাগ বাজবে, রঙিন আলোয় সেজে উঠবে দত্তবাড়ি ঠাকুর দালান, সবাই কত আনন্দ করবে, কিন্তু আমার মনটা নিরানন্দে ভরে উঠবে। সে কি এমন কথা বলছো কেন গুরু? চৈতির সঙ্গে বিকাশের বিয়ের রেজিস্ট্রিতে সাক্ষী দিতে গিয়ে মহাকাশের কাছে শুনলাম দুর্গাপূজার ভাষণের পরে তোকে আর আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। আচ্ছা আচ্ছা নটবরদা, ভুল তো মানুষই করে, তাই না? আমার রক্তের সম্পর্কে বড় বোন দেবী আর মহাকাশ আমার ভুল শুধরে নেওয়ার জন্য কি একটা সুযোগ দিতে পারতো না? না, দেবে না। কেন দেবে দাদা, কেন দেবে? পাপ করেছেন, তার ফল তো ভোগ করতেই হবে, যেমন আমি করছি। সারা গ্রামের মানুষের দেওয়া কলঙ্ক মাথা পেতে নিয়েছি। লক্ষ্মী বৌদিমণি, কি বলছো তুমি? ঠিকই বলছি নটবরদা। ওই যে তুমি একটু আগে বললে না, মন্টুর দীর্ঘ নিঃশ্বাস আমার জীবনে অমঙ্গল ডেকে আনবে। ঠিকই বলেছো নটবরদা, তুমি ঠিকই বলেছো। আমি ভুল করেছি নটবরদা, আমি মস্ত বড় ভুল করেছি। লক্ষ্মী বৌদিমণি, এই বাটুলদা আমাকে লোভ দেখিয়েছে, ভালো থাকার লোভ, ভালো খাবার লোভ, আর লোভের ফাঁদে পা দিয়ে আমি মস্ত বড় ভুল করেছি। গ্রামের মানুষ ওই লোকটার সঙ্গে আমাকে জড়িয়ে কুৎসা রটাচ্ছে। গরিবের মেয়ে আমি, সারা জীবন মুড়ি বাতাসা খাওয়া যার অভ্যেস, রাজভোগ খেতে কি তার লোভ হয় না? তাই এই বাটুল পঞ্চায়েতের লোভের ফাঁদে পা দিয়ে আমার শিবের মতো সাদা সিধে স্বামীকে ছেড়ে ওই খারাপ লোকটার সঙ্গে আমি জীবন কাটাতে যাচ্ছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও মন্টু। আমি না জেনে তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি, সব দুঃখ তুমি বুকে জমিয়ে রেখেছো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর আমি কষ্ট দিতে চাই না। আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে তুমি তোমার পায়ের কাছে আশ্রয় দাও। নক্কি, 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 আমি কিচ্ছু চাই না, কিচ্ছু। কি ভাবছিস যে শালা বাটুল মারুচ্ছে? এরপর কখনো যদি তুই লক্ষ্মীর দিকে চোখ তুলে তাকা, আমি তোর মুখে ক্যাট করে লাথি কষিয়ে দেবো। নটবরদাটাই যাও, তুমি নাটি মেরে ওই পাটুলের মুখটা ভেঙে দাও, আর তাই দেখে আমি বলবো কি আনন্দ, কিরে শালা মাতব্বর, এখন এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এখনই এখান থেকে বিদে হবি না আমার লাথি খাবি? দেখছো জন্টুদা, ওই নটবর বিশ্বাস আমাকে লাথি মারবে বলছে। বেশ করেছে বলেছে। তুই একটা সার। হ্যাঁ, তুই এত বড় সাহস, তুই আমার বাড়ির গোয়ালে মুখ লাগাতে চেয়েছিলি? হ্যাঁ, আমার ভাই মন্টুর উপর লক্ষ্মীকে ফুসলে ওকে আকার পত্র করেছিলি? হ্যাঁ, সেদিন দেবী তোলা ঠিক কথাই বলেছিল। তুই আমার ভাই মন্টুর বাবু লক্ষ্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। এই না, চুপ শালা শোরে বাচ্চা। তুমি আমায় মারলে জন্টুদা? মারলাম।
আর কোনোদিন যদি এবারে পা রাখতে দেখি তাহলে তোর পা দুটো আমি কেটে নেবো। ক্ষমা করে দাও জন্টু, ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন লক্ষ্মীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার দুর্দিনে আমাকে দূরে সরিয়ে দিও না, ক্ষমা করে দাও। এই ওঠ ওঠ শাশুড়ি বাচ্চা ওঠ। এই নটবতার সামনে তুই কিন্তু কথা দিলে মনে রাখিস। হ্যাঁ, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন নটবরটার দিকে এই না মানে লক্ষ্মীর দিকে চোখ তুলে তাকাবো না। আমায় ক্ষমা করে দাও। যা যা এখান থেকে যা। ক্ষমা ক্ষমা আচ্ছা আচ্ছা নটবরদা, এই বাটুল মাতব্বর যেমন করে আমার কাছে ক্ষমা চেয়ে নিল আর আমি ওকে ক্ষমা করে দিলাম, নিজেকে সংশোধন করার একটা সুযোগ করে দিলাম, তেমন করে আমি আর এই বাটুল মাতব্বর কি দেবী আর মহাকাশের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি না? নিজেদের ভুল স্বীকার করে নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারি না? তুমি জানো আর চৈতির সঙ্গে বিকাশের বিয়ের রেজিস্ট্রিতে সাক্ষী হয়ে আমি সই করে এসেছি। আমার প্রতি দেবী আর মহাকাশের এত বিরোধিতার পরেও আমি হাসি মুখে ওদের এবারই পুজো নিমন্ত্রণ জানিয়ে এসেছি। ভালো ভালো, খুব ভালো করেছে ঝন্টু দাদাবাবু। আচ্ছা তুমি বলো নটবরদা, দেবী আর মহাকাশ আমার কত ক্ষতি করলো, আমার গোডাউন সিল করে দিল, আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, তবু আমি মন থেকে সব মুছে ফেলে হাসি মুখে ওদের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখতে চাই। নটবরদা তুমি তোমার পিতৃতুল্য, তুমি ওদের একটু বুঝিয়ে বলো না, আমাকে আর এই বাটুল মাতব্বরকে শাস্তির হাত থেকে বাঁচাও। আমি নিশ্চিন্ত মনে সবাইকে নিয়ে পুজোর আনন্দে মেতে উঠতে চাই নটবরদা। বেশ বেশ, তোমার কথা আমি দেবী দিদিমণিকে নিশ্চয়ই বলবো। আমার বিশ্বাস আমি বললে দেবী দিদিমণি আমার কথা নিশ্চয়ই রাখবে। বেশ, তাহলে তুমি এক্ষুনি কলকাতায় রওনা হয়ে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। চেষ্টা করে দেখি এই বিপদ থেকে তোমাদের বাঁচাতে পারি কিনা। যাক, আপাতত নিশ্চিন্ত হওয়া গেল রে বাটুল বড়র যে। আমার একটা কথার উত্তর দেবে গুরু? কি জানতে চাস বল। আচ্ছা তোমার কি মনে হয় ওই নটবর বিশ্বাস মহাকাশ মিত্রকে সব বুঝিয়ে বললে সে তোমার আমার ওপর থেকে সব অভিযোগ তুলে নেবে? পুলিশের সদর দপ্তর থেকে যখন ফিরে আসতে পেরেছি তখন আমার ধারণা এখনই মহাকাশের পুলিশ আমাদের অ্যারেস্ট করবে না। দেবী আর মহাকাশ ওরাও নটবরটার কথা ফেলেও দিতে পারবে না। তবে অ্যারেস্ট কিন্তু আমাদের হতেই হবে, সেটা হতে হবে দুর্গাপূজার পরে। ঠিক ঠিক, অ্যারেস্ট আমাদের হতেই হবে। তবে তার আগে আমি শেষ কামড় দেব। আমার রক্তের সম্পর্কে বড় বোন দেবী মহাকাশকে সঙ্গে নিয়ে আমাকে সৌভাগ্যের চূড়া থেকে টেনে নামিয়েছে, আমাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর বদলা না নিয়ে আমি ছাড়বো না গুরু। তবে আমি ভাবছি একটা অন্য কথা। কি কথা গুরু? গোডাউনে রাখা বেআইনি সিমেন্টের বস্তার কথা, হাসপাতাল তৈরির জন্য সরকারের দেওয়া লোহার রডের কথা, বন্যা ত্রাণের জন্য বরাদ্দ চাল ডালের বস্তার কথা দেবী কি বলে দিল কে? আমার বাড়ির পেছনের গোডাউনের কথা তো দেবী জানতো না। দেবীর বিয়ের পরে সেই আন্ডারগ্রাউন্ড গোডাউন আমি তৈরি করেছিলাম, তাহলে সেই গোডাউনের হদিশ দেবী পেল কেমন করে? কে সেই ঘোষত্র বিভীষণ? আমার মনে হয় সেই বেমান আর কেউ না, ওই নটবর বিশ্বাস। নটবর বিশ্বাস? না 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 না, নটবরদা হতে পারে না, নটবরদা হতে পারে না। নটবরদা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসি, তা না হলে পাবলিকের হাত থেকে বাঁচাতে সেদিন আমাকে এই ধানসিল থেকে পালিয়ে যেতে বলতো না। আমার হয়ে দেবী আর মহাকাশের কাছে সুপারিশ করতে কলকাতা মহাকাশে বাড়িতে রওনা হয়ে যেত না। তাহলে মন্টুর বউ লক্ষ্মী না তো, না তো চৈতি? চৈতি? না 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 না, চৈতি হতে পারে না, চৈতি হতে পারে না। চৈতি আমার হাতের খেলার পুতুল, ওকে আমি যেমন করে নাচাই ও তেমন করেই নাচে, যেমন করে খেলাই ও তেমন করেই খেলে। তাই আজ এক নতুন খেলা খেলবো বলে আমি চৈতির সঙ্গে বিকাশের বিয়ে দিয়ে কলকাতা দেবী শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাহলে কে সেই মির্জাফর? কে সেই বেঈমান? এই তোমার ভাই মন্টু না তো? ঠিক ধরে দিতে থালা, আমি দিদি আর মকাটাকে ঠক বলে দিয়েছি। তোরা ভেবেছিস আমি আবা না, কিন্তু আমি যে কি জিনিস জানে জগটি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে।
পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। আজ মন জাগে যেন ভালোবাসাতে, পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। কাছে ডাকো কথা রাখো নয় বলো লাজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। সত্যি বিকাশ, আমার স্বপ্ন যে এইভাবে সত্যি হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাই করতে আর পারিনি। আমাদের এই স্বপ্নকে সত্যি করে তোলার কারিগরকে জানো? কেন জানবো না? দিদি দিদি দিদি, দিদির জন্যই তো আজ আমি তোমার বউ হয়ে এ বাড়িতে আসতে পেরেছি। এবার বৌদিকে চাপ দিয়ে ঝন্টুদার কেসটা সমাধান করিয়ে দিতে পারলেই। এই পুজোর পরে আমরা কিন্তু হানিমুন করতে যাব। আমার না সমুদ্র ভীষণ ভালো লাগে। কি নিয়ে যাবে তো? নিশ্চয়ই নিয়ে যাবো, তবে 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 তার আগে আমাদের একটা জরুরি কাজ সেরে নিতে হবে চৈতি। কি কাজ বিকাশ? সম্পত্তি ভাগাভাগির কাজ। বাড়ির অংশ, বাবার ব্যাংকে জমানো টাকা, মায়ের গয়না সব কিছু বুঝে নেবো আমি। হানিমুনে যেতে টাকা লাগবে না? সে তো লাগবেই। এই শোনো, 3 তলার ঘরটাতে কিন্তু আমরা থাকবো, আর ওপরের ছাদে শুধু আমাদের অধিকার, অন্য কারণ না। আরে আরে আরে, তাই হবে তাই হবে, তুমি যেমনটি চাইবে ঠিক তেমনটি হবে চৈতি ডার্লিং। বিকাশ মাই সুইটহার্ট, আই লাভ ইউ চৈতি। আই লাভ ইউ টু। জানি জানি তুমি যে আমাকে ভীষণ ভালোবাসো তা আমি জানি, তবে কিন্তু আজ আমি চলি, ওকে? এই কোথায় যাচ্ছো? আরে বাবা, ধানসিঁড়ি যেতে হবে। আজ বাদে কাল পুজো। ঝন্টুদা ফোন করে বলেছে এত বড় কাজের আয়োজন আমি একা সামলে উঠতে পারছি না। বিকাশ তুমি তাড়াতাড়ি চলে এসো। তাই আমার শালাবাবুকে একটু হেল্প করতে যাচ্ছি। তবে তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো, কে? টাটা। এই যা, একটা জিনিস তো ভুলেই গেলাম। আবার কি ভুলে গেলে? টাটা। তুমিও কিচ্ছু চিন্তা করো না বিকাশ, আমিও সন্ধ্যের অনেক আগেই আমার কাজ সেরে ফেলবো। পুরো সাহিত্যিকটা পত্রিকার অফিসে আড্ডা মারতে গেছে, বিকেলের আগে ফিরবে না। দিদির মেয়ে ঈশিতা 3 তলার বেডরুমের দরজা বন্ধ করে বয়ফ্রেন্ডকে নিয়ে গাজায় দম দিচ্ছে, দম। দিদি তো সেই সকালেই ধানসিঁড়ির বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাড়ির এই নিচতলার বিলাসবহুল ঘরটাতে আমি এখন একা একা একা। একটু পরেই দিদির হাজবেন্ড মহাকাশদা চলে আসবে, আর গোয়েন্দা বাবুটি এসে গেলেই। ঈশিতা, এই যে চৈতি, ঈশিতা কোথায় আছে বলতে পারো? ঈশিতা সে তো তার বয়ফ্রেন্ডকে নিয়ে 3 তলার ঘরে বসে গাজা টানছে, গাজা। এত বড় সাহস, ও বাড়িতে বসে নেশা করছে। না না না, আজ একটা এসপার উসপার করে ছাড়বো। হয় ও এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। আরে আরে আরে, কি করছেন কি? কোথায় যাচ্ছেন মহাকাশদা? আপনার মেয়ে তার ঘরের দরজা বন্ধ করে নেশা করছে। এখন নেশার ঘুরে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি অবস্থায় আছে বাবা হয়ে দেখতে যাচ্ছেন। হোয়াট ডু ইউ মিন চৈতি? শান্ত হন, অত মাথা গরম করবেন না। ঈশিতা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে একটু এনজয় করছে, তো করুক না, এতে আপনার কি আসে যায়? বেশি শাসন করতে গেলে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়, ধরুন যদি ঈশিতা আবার আত্মহত্যা করে বসে, তখন দিদির কাছে কি কৈফিয়ত দেবেন মহাকাশদা? ভালো লাগছে না কিছুতেই। এই মেয়েটার জন্য মান সম্মান সব একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বাঁচতে ইচ্ছে করছে না আমার, কিছুতেই বাঁচতে ইচ্ছে করছে না। শুধু আপনি না, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। মনে হয় বিকাশকে বিয়ে করে আমি ভুল করে ফেলেছি। কেন কেন হঠাৎ কথা বলছো কেন? হ্যাঁ, তোমরা নাকি দুজনকে ভালোবাসো, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে একথা বলছো কেন? হ্যাঁ, তার মানে সব ভালোবাসা উধাও হয়ে গেল? কেন উধাও হবে না? শুধু শরীরের সুখ পেলেই কি সব পাওয়া হয়ে যায় নাকি? মনের সুখটা দরকার পড়ে না? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। অসুখ মহাকাশদা, আমি না ভীষণ মনের অসুখে ভুগছি, তা কি আপনি বুঝতে পারেন না? আপনি তার আপনার ভাই বিকাশের মতো না। আপনি শিক্ষিত, বিচক্ষণ, জীবনে প্রতিষ্ঠিত পুরুষ মানুষ। মানে মেয়েরা যেমন পুরুষ পছন্দ করে আপনি ঠিক তেমন। আপনাকে পেয়ে আমার দিদি ভীষণ সুখী, তাহলে আমি কেন সে সুখ পাবো না? দেখো চৈতি, বিকাশ যে জীবনে প্রতিষ্ঠিত না সেটা তুমি জেনেই বিকাশকে ভালোবেসেছিলে, তাকে বিয়ে করেছিলে। এতই যদি বুঝলে তাহলে পরে ওকে কেন বিয়ে করতে গেলে? কেন এ বাড়ির বউ হয়ে এলে তুমি? যদি বলি এ বাড়িতে বউ হয়ে এসেছি আপনাকে পাবো বলে। হোয়াট? তুমি কি বলছো তার মানে তুমি বোঝো? হ্যাঁ, এই কথার মানেটা তুমি বোঝো কি? এই কথাটা তোমার দিদি শুনতে পেলে ওরা কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ,
সারা জীবনের মতো তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবে, তখন তোমাকে বাপের বাড়ি ফিরে যেতে হবে। বাপের বাড়ি? বাপের বাড়ি? বাপের বাড়ি ফিরে যাব বলে আমি এ বাড়িতে পা রাখিনি মহাকাশ। তাহলে কেন পা রেখেছো? ছোট বোন হয়ে বড় বোনের সংসারে আগুন জ্বালাতে এসেছো? আমার আর দেবীর ভালোবাসার মাঝখানে কাঁটা হয়ে আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাও? একটা কথা পরিষ্কারভাবে শুনে রেখে দাও, ভবিষ্যতে কোনো দিনের জন্য যদি তুমি এইরকম কথা মুখে উচ্চারণ করো, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তাই নাকি? এত ক্ষমতা আপনার? তাহলে আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার মহাকাশ মিত্র, আমি এ বাড়ি থেকে চলে যাওয়ার আগে আপনার এই সুখের সংসারে আমি আগুন জ্বালিয়ে দিয়ে যাব। আমার দাদা ঝন্টুকে পথে বসানোর প্রতিশোধ নিয়ে যাব, আর আপনার চরিত্রে না আমি জাস্ট কালি মাখিয়ে দিয়ে যাব। কি এত বড় সাহস আপনার? আপনি আমার গায়ে হাত দিলেন? হ্যাঁ দিলাম, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আউট আউট আইসে। কেন কেন বাড়ি থেকে বেরিয়ে যাবো? আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিলেন, এখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? ইতর ছোট লোক কোথাকার। চৈতি শাট আপ। কি হয়েছে? কি হয়েছে চৈতালি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওই লোকটা ঘরের মধ্যে আমাকে একা পেয়ে আমাকে জোর করে ঈশিতা জোর করে র্যাপ করেছে, র্যাপ। চৈতি, আর এই ঘটনা আমি সবাইকে বলে দেবো বলেছি বলে আমাকে আবার খুনের হুমকি দিচ্ছে। বাবা সি পাপাচ্ছি, তুমি এত খারাপ? আমার বাপকে ঘেন্না হচ্ছে, তুমি আমার বাবা, তুমি একটা ক্যারেক্টারলেস। মারে শোন, আমার কথাটা শোন। ও যে কথাগুলো বলছে সব মিথ্যে বলছে রে মা, মিথ্যে করে ও আমাকে ফাঁসাতে চাইছে রে মা। তুমি মিথ্যে কথা বলছো বাবা, চৈতি যে মিথ্যে কথা বলতে পারে না। ছি মহাকাশদা, আপনি আমার ভাসুর হয়ে আমাকে জোর করে ছি। চৈতি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, আগুন নিয়ে খেলছো তুমি। কেন অকারণে আমার নামে বদনাম দিচ্ছ? হ্যাঁ, কেন আমাকে আমার মেয়ের কাছে, আমার দাদার কাছে, বিকাশের কাছে, আমার স্ত্রী দেবীর কাছে এভাবে ছোট করে দিচ্ছ? কেন 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 মিথ্যে কলঙ্কের কালি মাখিয়ে দিচ্ছ আমার গায়ে? মিথ্যে না বাবা, চৈতি আন্টি আমাকে অনেক আগেই বলেছে মাম্মাম ডিউটিতে বেরিয়ে গেলে বাড়িতে কেউ না থাকলে তুমি অলওয়েজ চৈতি আন্টিকে বিরক্ত করো। হোয়াট? আমি তো চৈতি আন্টিকে বিরক্ত করি? ইয়েস, সেক্সুয়ালি হ্যারাস করো। জাস্ট শাট আপ। আমি নই বাবা, ইউ জাস্ট কিপ ইওর ব্লাডি মাউথ শাট। কি হয়েছে? এত চিৎকার করে কথা বলছো কেন তোমরা? হ্যাঁ, পাড়ার মোড় থেকে তোমাদের চিৎকার চেঁচামেচি আমি শুনতে পাচ্ছি। কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে রে চৈতি? দিদি, কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? পারবো না দিদি, আমি নিজের মুখে লজ্জার কথা তোর কাছে বলতে পারবো না। লজ্জার কথা? তার মানে কি হয়েছে মহাকাশ? ঝড় উঠেছে দেবী, ঝড়। এটা প্রচন্ড ঝড়ে এবার আমাদের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। কি বলছো? কি সাহিত্যিক প্রকাশ মিত্রের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। কি হয়েছে একটু স্পষ্ট করে বলবে কি? পাপা কেমন করে বলবে মাম্মা? নিজের দোষ কেন নিজে বলে নাকি? নিজের দোষ মানে? নিজের দোষ কেন? কি করেছে তোর বাবা? কি হলো, চুপ করে আছিস কেন? বল কি করেছে? মেয়ে হয়ে ও কেমন করে সে কথা উচ্চারণ করবে দিদি? বেশ তো, তাহলে তুই বল কি করেছে? কি করেছে মহাকাশ? কি করেছে? ঘরের মধ্যে আমাকে একা পেয়ে ওই লোকটা, তোর স্বামী মহাকাশ, আমাকে র্যাপ করেছে দিদি, র্যাপ। চৈতি! বাবা মাম্মা, পাপা দোষ করলো, তুমি চৈতি আন্টিকে চড় মারলে। মহাকাশ এ মিথ্যে কথা বলছি দেবী, সব মিথ্যে মিথ্যে। তুমি বিশ্বাস করো সব মিথ্যে? না, মিথ্যে না। আমি তোকে আগে আকার ইঙ্গিতে বলিনি তোর স্বামী আমাকে উত্ত্যক্ত করে? কেন ওই লোকটাকে সাবধান করিসনি? কেন আমার ইজ্জত নষ্ট করলো বল? চৈতি, চলে যাবো আমি, আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। আর শুধু তাই না, কোনোদিন আমি এ বাড়িতে আসবো না, কোনোদিন না। দাঁড়াও চৈতি আন্টি, আমি তোমার সঙ্গে যাবো। দাঁড়াও, আমি আর এ বাড়িতে এদের সঙ্গে থাকতে চাই না। আমি আজ থেকে তোমাদের দাঁড়িয়ে বাড়িতে গিয়ে থাকবো। চৈতি আন্টি, এবার বুঝতে পারলে তো দেবী, কেন আর আমি আমার দাদা চৈতির সঙ্গে বিকাশের বিয়েতে মত দিতে চাইনি? কেন বলেছিলাম
কেন বলেছিলাম ওই মেয়েটা এ বাড়িতে বউ হয়ে এলে পর আমাদের সোনার সংসারটা আগুন জ্বলে যাবে? কেন আমি বলেছিলাম তোমার বোন চৈতি মেয়ে নাও একটা আগুনের ফুলকি? আমি চৈতির মেডিকেল টেস্ট করাবো। মেডিকেল টেস্ট? চৈতির মেডিকেল টেস্ট করাবে? ও তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তোমাকে বিশ্বাস করতাম মহাকাশ, যদি কিছুদিন আগেই চৈতি আকারে ইঙ্গিতে আমার কাছে তোমার ব্যাপারে অভিযোগ না করতে। দেবী, কিন্তু ব্যাপারটা তো তখন আমি এত সিরিয়াসলি নিইনি। আমি তো ভেবেছিলাম ও মজা করছে, শালি জামাইবাবুর মধ্যে এরকম একটা মিষ্টি সম্পর্ক থাকেই। দেবী তুমি, তোমাকে বিশ্বাস করতাম যদি তোমার মেয়ে ঈশিতা তোমার দিকে অভিযোগের আঙুলটা না তুলতো। দাঁড়াও। তোমার বোন চৈতি যে আমার বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করেছে, এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? ওই যে বললাম, ব্যাপারটা আমি এতটা সিরিয়াসলি নিইনি। সত্যি ভেবেছিলাম ও মজা করছে, শালি জামাইবাবুর সম্পর্ক নিয়ে মজা করছে, তাই এরকম একটা বেসলেস কথা তোমাকে জিজ্ঞেস করে আমি তোকে ছোট করতে চাইনি। কিন্তু আজ তো তুমি আমাকে ছোট করে দিলে। হ্যাঁ? চৈতির মেডিকেল টেস্ট করাতে চেয়ে তুমি আমাকে সম্মানের আসন থেকে পাঁকে নামিয়ে দিচ্ছ নাকি? চৈতির মেডিকেল টেস্ট হলে পরে দাদার কাছে, ঈশিতার কাছে, বিকাশের কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? চৈতির মেডিকেল টেস্টের কথা গোপন থাকবে না, পুলিশ এনকোয়ারি হবেই। হ্যাঁ, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে, খবরের কাগজে, টেলিভিশনে। এই চিফ ডিটেকটিভ অফিসারের কলঙ্কের কথা প্রকাশ হলে পরে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে না? শুধু তাই না, তখন তুমি নিশ্চিন্তে ওই ধানসিঁড়ির ভিডিওর চেয়ারে গিয়ে বসতে পারবে তো? তার মানে চৈতির মেডিকেল টেস্ট হোক, এটা তুমি চাও না, তাই তো? কেন চাইবো? একটা মিথ্যে অভিযোগকে নিয়ে কেন কাদা ছোড়াছুড়ি করবো আমি? 25 বছর সংসার করছি, 25 বছর ধরে তোমাকে ভালোবেসে আসছি। কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? কেন মিথ্যে করে এই কলঙ্ক আমি মাথা পেতে নেব? কেন বিশ্বাস করবে না? বলো, উত্তর দাও। কিন্তু কোনো মেয়ে নিজে ইচ্ছে করে নিজের গায়ে কাদা মারতে চাইবে কেন? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাইবে কেন? চৈতি নিজে আমাকে বলেছে যে ও বিকাশকে বিয়ে করে সুখে আছে, ও সুস্থ জীবন যাপন করতে চায়, সুখে ঘর সংসার করতে চায়। ভুল করছো, ভুল। তোমার বোন সুখে ঘর সংসার করার মেয়ে না। যদি তাই হতো তাহলে পরে স্বামীর বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তো না, শ্বশুর বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে বাপের বাড়ি ফিরে আসতে হতো না। হ্যাঁ, আসলে একের পর এক পুরুষের সঙ্গ ভোগ করা তোমার বোনের স্বভাব। নো, জাস্ট নো, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, দ্যাটস ইট। একাধিক পুরুষ মানুষের সঙ্গে সম্পর্ক করা যদি ওর স্বভাব হতো, তাহলে তো তোমার সঙ্গেও তাই করতো, তাই নয় কি? তোমার সান্নিধ্য উপভোগ করতো মহাকাশ। তোমার কুপ্রস্তাবের কথা আমার কাছে, ঈশিতার কাছে বলে দিয়ে তোমার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগের আঙুল তুলতো না। এই শোনো, আমি তোমার বোনকে কোনো কুপ্রস্তাব দিইনি। কুপ্রস্তাব তোমার বোন আমাকে দিয়েছে, আর আমি সে প্রস্তাবে রাজি না হয় মিথ্যে করে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আমাকে অপরাধী প্রতিপন্ন করতে চাই। সেই জন্যই তো চৈতি থানায় গিয়ে এফআইআর করার আগেই আমি ওর মেডিকেল টেস্টটা করাবো। মেডিকেল টেস্টে যদি প্রমাণ হয়ে যায় যে চৈতি মিথ্যে করে তোমাকে কলঙ্কিত করতে চেয়েছিল, মিথ্যে করে তোমার বিরুদ্ধে একটা নোংরা অভিযোগ এনেছে, আই প্রমিস আমি সারা জীবনের মতো ধানসিঁড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে আসবো। আর সেই সম্পর্কের জবনিকা নেমে আসবে দুর্গাপুজোর শেষে। অবিশ্বাসকে অবলম্বন করে বিশ্বাসকে দূরে সরিয়ে দিয়ে তুমি আমাদের সম্পর্কের মাঝখানে বিভেদ সৃষ্টি করতে চাইছো। যদি সত্যি তুমি কোনো অপরাধ না করে থাকো মহাকাশ, চৈতির মেডিকেল টেস্টে যদি প্রমাণ হয়ে যায় যে তুমি গঙ্গা জলের মতো শুদ্ধ পবিত্র, তাহলে একদিন না একদিন তোমার আর আমার মধ্যে সমস্ত বিভেদ, সমস্ত দূরত্ব ঠিক ঘুচে যাবে। হঠাৎ করে একটা ঝড়ে এলোমেলো হয়ে গিয়ে ভেঙে যাওয়া আমাদের সংসারটা না,
ঠিক জোড়া লাগবে। ভেঙে যাওয়া সংসার মানে? তার মানে চৈতির কথায় সন্দেহে বশবর্তী হয়ে তুমি তুমি আমায় ছেড়ে সংসার ছেড়ে চলে যাচ্ছ? এই দেবী, তুই না বলতে যে আমাকে ছাড়া বাঁচার কথা তুমি ভাবতে পারো না? তাহলে কেন কেন তোমার ভালোবাসার মহাকাশকে ছেড়ে চলে যাবে তুমি? বলো না, তুমি চলে গেলে আমার কষ্ট হবে না? আমাদের সংসারটা ভেঙে গেলে? যে বললাম, ওই যে বললাম চৈতির মেডিকেল টেস্ট, চৈতির মেডিকেল টেস্টে যদি সত্যি সত্যি প্রমাণ হয়ে যায় যে তুমি তুমি একেবারে নির্দোষ, চৈতি পরিকল্পনা করে তোমাকে কলঙ্কিত করতে চেয়েছিল, তাহলে তাহলে সমস্ত অবিশ্বাসকে দূরে সরিয়ে দিয়ে শান্তির নিঃশ্বাস নিতে আমি তোমার তোমার কাছে ফিরে আসবই। দেবী, তুমি ফিরে আসবো বিসর্জনের পরে। না 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 ঝন্টুদা, চৈতি মেজদার ভাবমূর্তিতে কালি মাখিয়ে দিয়েছে। আমি চৈতির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ভাসানের পরে আমি একা কলকাতার বাড়িতে ফিরে যাব। চৈতি আমার সঙ্গে যাবে না। আরে তা বলে চলে না বিকাশ। আরে আইনত চৈতি তোমার স্ত্রী, তুমি চৈতিকে কলকাতা বাড়িতে নাই নিয়ে যেতে পারো, কিন্তু ধানসিঁড়ি বাড়ির দরজা তো সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। তুমি এবারে ঘর জামাই হয়ে থাকবে। আপনি বৌদির কথাটা একবার ভেবে দেখুন তো ঝন্টুদা, পুজোর কটা দিন